মধ্যে যেন বড় ভাইকে নিক্ষেপ করে ফেললাম। যেমন পড়ে গেল সঙ্গে সঙ্গে ইসরায়েল সে জানটা কবুল করে নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুর্ঘটনা শুনলে বাবা এই কথা পড়বেন, শুধু এখানে নয় বাড়িতেও যদি কেউ মারা যায়, কেন বিপদে পড়া শোনেন বাবা, লাইট যদি চলে যায় আমরা অনেকে ইচ্ছা নাকি কারেন্ট চলে যাচ্ছে কিংবা কোনো ইচ্ছা কি হয়ে গেল, ইচ্ছা বলা হারাম বাবা। ইচ্ছা হলে একটা ভূত পুজোর নাম, এটা ইচ্ছা বলে আমরা অনেক সময় এখন আপনাদের ভাষাতে কি বলে জানি না, অনেকে আমাদের এলাকাতে এটা কি হয়ে গেল, এই কথা নয় বাবা। যে কোনো বিপদের খবর যদি রাখার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবেন, তাতে সওয়াব হবে, নেকি পাবেন। রাত্রিরা গো ভাইয়েরা, মা বোনেরা, এবার ওই বড় ভাইকে যেন নিয়ে হারা করে সুখ করে দিল বাবা। মেজ ভাইকে ডাকা হলো, এই ডাক্তার সামনে বড় ভাইকে জ্বালানো হলো, তুই একবার কালেমা বন্ধ কর এবং আমার বাদশাকে খোদা বলে মেনে নেই। বলে না না, অতি শীঘ্র দেরি করতে হবে না, আমার ভাই শহীদের দরজা পেয়ে গেছে, এখন আমার বাকি আমার পালি আমার দিয়ে দাও, দেরি করতে হবে না। কিন্তু আমরা কালেমা বন্ধ করব না। হলো না, ওই শয়তানের দলেরা বাবা এমন করে এবার জানো ওই মেজো ছেলেকে জানো বাবা, ওই যে আপনার অগ্নি ওই রকম এত আপনার আগুনের মধ্যে চলন্ত অবস্থায় জানো তেল গরম এমন করে নিক্ষেপ করে দিল, মেজো বাবু চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চলে গেল বাবা। তৃতীয় ভাই বা ছোট ভাইকে ডাকা হলো, তোর সামনে বড় ভাই মেজো ভাই জ্বলতেছে, একবার কালেমা বন্ধ কর, একবার আবার এই বাদশাকে খোদা বলে মেনে নে, তাহলে পরে অসুবিধা হবে না। যেটা বলবে সেটা করে দিয়ে বলে চলবে না। আমাদের টাকা চাই না, আমরা পয়সা চাই না, আমরা জমিদারি চাই না, আমরা কোনো জিনিস চাই না, একটাই চাই, আমরা হলো আল্লাহকে বিশ্বাস এনেছি, আমাদের চিন্তা করতে হবে না। সঙ্গে সঙ্গে হুজুরদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, বাদশাকে বলল, হুজুর একটা কথা বলবো। বলে কি? এই ছেলেটাকে আমার বাড়িতে একটা রূপসী সুন্দরী মেয়ে আছে গে, ওই মেয়েটার কাছে যেন দিব রাত্রিবেলাতে, ওই মেয়েটা যেন আমার ওই মেয়েটা যেন এই বাচ্চাকে যার ইমানটা নষ্ট করে দিবে, সে ধ্বংস হয়ে যাবে। কারণ হলো আমার মেয়েটা বড় সুন্দরী, আমার রূপসী, দেখতে বড় ভালো, যেন যারা যুবকেরা দেখলে পারে যেন পাগল হয়, ওই রকম আমার মেয়ে আমার বাড়িতে আছে গো বাদশা, এত দিনে ভালো হয়। পরীক্ষায় পড়ে গেল। ছোট ভাই ডাকতে বলতেছে, হে সারামদার, দেরি নাই, আমার ভাই চলে গেছে, আমাদের পাঠায় দাও। বলে দাঁড়া, একবার কালেমা পড়ার জন্য একটা রাস্তা বের করা হলো, এই কালেমা বন্ধ করতে পারে কিনা? বলে পারবে না গো, আমাদের মধ্যে যেন রক্ত খুনে ঘর, আমার না ভিড় কালেমা চলছে, চিন্তা করে না। অনেক রকম মন্দিরে ভাইরা, মা বলে না গো, এবার যেন বিশ্ব নবী হায়াতুন নবীর প্রেমিক কত বড় রে, ওই বাচ্চা ছেলেকে ওই উজির ওই গোলাম জানো এবার যেন নিয়ে বাড়ি গেল। তার ছয় ওই মেয়েটিকে বলল, ওই সুন্দরের উপসেকে বলল, এই দেখ, এই বাচ্চার ইমানটা যদি নষ্ট করা যায়, বাদশা অনেক টাকা দিবি, অনেক পয়সা দিবি, অনেক জমিদারি বানাবি, এত ব্যবস্থা কর। বলে ঠিক আছে, চিন্তা নিচ্ছি। ঘরের মধ্যে ওই যুবককে বন্ধ করে দিয়ে ওই যুবতীকে প্রেরণ করে
রাতেরা যুবতী ঘরের মধ্যে গেল। যাওয়ার পরে বাবা এমন ভাবে পরীক্ষা নিতে আরম্ভ করলো, বলে কি করে রে? তারে যারা যুবতী উলঙ্গ হয়ে ওই বাচ্চার সম্মুখে দাঁড়ালো। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাপজিরা, ভাইরা, মা বোনেরা, বাচ্চা সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমার বড় ভাই শহীদের দরজা পেল, আমার মেজ ভাই শহীদের ঘটনা ঘটে গেল। আর আমি যেন আল্লাহ আমার পরীক্ষায় ফেলেছে বাদশা, আমাকে পাস করতে হবে। কেঁদে কেঁদে জানি না। ওই উজিরের মেয়ে বলছে, আমাকে দেখো না একবার গো, আমি কত সুন্দরী, আমি কত রূপসী, আমার কাছে একবার দেখলে তোমার মনটা ভরে যাবে। ভাবছির ভাইয়েরা গো, এরকম ভাবে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে, সময় কেটে যাচ্ছে, রাত্রি কেটে যাচ্ছে। একবার তাকাও, একবার লক্ষ্য করলে তুমি দেখতে পাবে আমি কত সুন্দর। অনেক কত কথাবার্তা বললো, কিন্তু বেরাদার আল্লাহর প্রেমিক যারা হয় তারা কখনো আপনার হারামের দিকে নজর করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম কাজে নজর নাই। বিরাদরে মিল্লাত ইসলামিয়া এবার জানো এক করতে 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 মানে রাত্রি প্রায় কাছাকাছি কমপ্লিট হওয়ার মধ্যে এমন সমাধে বিরাদরে মিল্লাত ইসলামিয়া বিশ্বনবীর প্রেমিক, বিশ্বনবীর প্রেমিক সাহাবীরে সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ তুমি ইমানকে রক্ষা করো। আল্লাহ ইমানদারের সাথে বাবা, আল্লাহ শহীদের দরজা দাও গো আল্লাহ। চিন্তা নাই, এরকম ভাবে দোয়া করে সিজদায় পড়ে কেঁদে কেঁদে ঘরের মধ্যে যেন অশ্রুতে যেন ভেসে যা। কত বড় ইমানদার ছিল গো, কত বড় আমলদার ছিল, এত বড় আমলদার। আজ মুসলমান আমাদের মা বোনদের যুবতী যখন হয়, আমাদের যেন আর কিছুই থাকে না। ইমান ধরে ধরে বাবা রে কত রকম কৌশল চালায়া আমরা পর্দা হারাইয়া ফেলছি নাকি বা পর্দা ছেড়ে দিচ্ছি। কত আমার যুবতীরা যাদের যুবক আপনার অবস্থা কাজ হয়েছে, সময় গেছিয়ে গেছে, তাদের আপনার অবস্থা দেখলে পরিষ্কার, আপনার ব্যবহার পোশাক দেখলেন, দেখলে পরে আপনার ইমান আমলটাই নষ্ট হয়ে যাবে। আপনি সাবধান গো মা বোনেরা গো, একটু সাবধান থাকবে। আপন আপন মেয়েরা যদি আপনার পর্দার বাইরে হয়, গুনায় পড়ে থাকে, তাহলে আপনিও গুনাহগার হয়ে যাবেন, বাবাও গুনাহগারের মধ্যে পড়ে যাবে। তাই একটু সাবধান। মা বোনদেরকেই বলবো, আপনাদের মেয়েদের যুবতী যখন হয়ে যাবে তখন আর আপনার কোনো অন্য হারাম পোশাক নয়, পর্দা দিয়ে চলবে, পর্দা আড়াল থেকে চলবে। পর্দা কাকে বলে সেটা আমার হাসান হোসেন দিয়ে শোনাবো এই বিরাদরে মিল্লাত ইসলামিয়া। তাই বিরাদর ওই বাচ্চা ছেলে ওই যুবক সঙ্গে সিজদায় পড়ে কাঁদতেছে, ওই যুবতী বড় টেনশনে পড়ে গেছে। আল্লাহ এ রব্বুল আলামিন তোমার এই মুহাব্বত এই যুবকের মধ্যে এত বেশি, যার মহব্বত লক্ষ্য করতে গিয়ে আমার ইমাম তাজা হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। যুবতী বলতেছে, বাবা রে আমাকে দেখলে দেশের যুবকেরা পাগল হয়ে যায়, এত সুন্দরী রূপসী, আমার চেহারা পুরোটা দেখতে পাই না, আর আজকে তোমার জন্য আমার চেহারা পুরো খুলে ফেললাম, তবে একবার কি তোমার ময়া হয় না, আমার দেখতে ইচ্ছা হয় না? সঙ্গে সঙ্গে বলতেছে, যুবক যুবক তোমার সঙ্গে কথা বলো আমার হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় যখন ফজরের কাছাকাছি, আল্লাহ দরবারে দোয়া চলছে, যুবতীর ইমানটা নষ্ট থেকে আপনার ইমানদার হওয়ার জন্য রেডি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক বলছে, ভাই আজ পোশাক পরে নিয়েছি বাবা, এবার যেন আমরা থাকবো না, চলো একটা কাজ করে। বলে কি? আমরা এই দেশ ছেড়ে অন্য দেশ চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে যাব? কেমন কৌশল? বলতেছে যুবতী, অন্য কোন কৌশল না, একটা কৌশল আছে। বলে কি কৌশল? হলো আমি একটা পোশাক পরে রেখে ঘোড়া নিয়েছি, আর তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব, চিন্তা নেই। বলে ঘোড়ার চালক তো আমি নয়, বলে তোমারে চালাতে হবে না, আমি চালাবো রে যুবক। এবার ঘর খুলে নিয়ে ঘোড়া নিয়ে বাবা বেরিয়ে গেল।
যুবক আর যুবতী বেরিয়ে গেছে। এমন সময় রাস্তার পথে যেন আমার আল্লাহ বলে, জিবরাইল একটা কাজ করতে হবে। বলে কি? ওই শহীদদের দুই ভাইকে সাথে করে নাও আর নিয়ে গিয়ে জানো এই শহীদের ভাইয়ের বিবাহটা পড়িয়ে আসো। শহীদেরা জিন্দা, তার প্রমাণিত হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই ভাই আর জিবরাইল সঙ্গে করে নিয়ে এদেরকে নিয়ে যাচ্ছে। পেঁচা করেছে, মানে ধাওয়া করেছে, ডাক দেয়, কিন্তু তারা ভয় পেয়েছে যে এটাই মনে হয় মুলকের সামের বাদশা পাঠিয়েছে, আমাদের জেনে নিয়েছে, আমাদেরকে বুঝে নিয়েছে। এই মন মানসিকতা নিয়ে এরা আগে বাড়ছে, জোরে চালাচ্ছে। চট করে কিন্তু ছোট ভাইয়ের কিন্তু মনে পড়ে গেল যে আমার বড় ভাইয়ের আওয়াজ পাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলতেছে একটু দাঁড়াও। বলে কেন গো দাঁড়াবো, ধরে নিবে আমাদেরকে? বলে না, মনে হচ্ছে আমার বড় ভাই মেজো ভাইয়ের আওয়াজ পাচ্ছে, একটু দাঁড়িয়ে দাও না গো। কি ব্যাপার, আমার বড় ভাই মেজো ভাই তো গতকালকে শহীদ হয়ে গেছে, তারা কিভাবে আমার আওয়াজ দেয়? বলে তো দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাওয়া হলো। যেমন দাঁড়িয়ে গেছেন আপনি সবাতে বড় ভাই মেজো ভাই জানা সঙ্গে করে জিবরাইল হাজির হলো। ডাক দিয়া বলতেছে, এত তারা শুনতে পেয়ে গেছে। বলতেছে বলে আমার ছোট ভাই পরিবারের জজবাতে রব্বুল আলামিন যারা আমাদের প্রেরণ করেছি, এই দাদা আমরা জানো তোদের বিবাহ করার জন্য, হালাল করার জন্য আমরা এসে গেছি। বাপজিরা ভাইয়েরা, এ হলো শহীদরা জিন্দা জিন্দা জিন্দা, তাদেরকে মুর্দা বলা চলবে না, কারণ হলো কোরআন বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলে ঘোষণা করো না, তারা জিন্দা জীবিত চিন্তা করো না। কারণ হলো তোমাদের জানা নাই, তোমাদের কিন্তু শহর নাই, অর্থাৎ জানা নাই। আমাদের আপনাদেরকে জানা আছে গো বাবা। আজকে আমরা এই গুণগান, শহীদের গুণগান চলছে বাবা। আমার হসায়ের আমাদের এই গুণগান শ্রবণ করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহিবুল আওলাদ বিশ্বনবী হায়াতুল্লাহ বলতেছে, যে জায়গায় আমার গুণগান হয়, আমার আহলে বায়াতের গুণগান হয়, আল্লাহ ওয়ালাদের গুণগান হয়, যে জায়গায় হাদিস ও কোরআনের মাত্রা হয়, যে জায়গায় আমিও নবী প্রবেশ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা, এইভাবে আমাদের কষ্ট আঘাত এই ব্রাদার বিশ্বনবী মহানবী আমাদের লক্ষ্য করছে, যারা দেখছে দেখো আমার উম্মতেরা, আমার উম্মতিরা আজকে আমার শহীদের বার্তা শোনার জন্য ওর মহব্বতে প্রেমে পড়ে এসকে লক্ষ্য করে আজ এই জায়গাতে ভিগে যাচ্ছে, তবু মহব্বতে শ্রবণ করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা মহব্বতের রাসূল, এটা হচ্ছে নবীর গোলাম। আমরা হচ্ছে নবীর গোলাম, আমরা হচ্ছে শহীদের গোলাম, আমরা ওলি ও গাউস কুতুবের গোলাম, আল্লাহ গোলামের গোলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া গোলাম মানে মোহাম্মদ जाम देने से नहीं डरते, ये सरकार चाहे या राजा कुछ परवाह नहीं करते। अल्लाह গোলাম যারা হবে, নবীর গোলাম হবে, তাদের মধ্যে কোনো দুনিয়া বলে চিন্তা থাকে না। যতক্ষণ আল্লাহ ওয়ালাদের বার্তা চলে, যতক্ষণ ওলি গাউস কুতুব আবদালদের বার্তা চলে, যতক্ষণ শহীদদের বার্তা চলে, হাদিস ও কোরআনের খবর হয়, ততক্ষণ পর্যন্ত আমার রব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত চলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম যেটা আসল দিকে যায়, যে শহীদেরা জিন্দা জীবিত। আমার ব্রাদার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আপনাদেরকে নবী পাক সাহেবুল আওলাদ যখন ইন্তিকাল করেন তখন বলেছিলেন, বেটি রে তোকে বেশি দিন থাকতে হবে না, 6 মাস তুমি আমার ইন্তিকালের পরে থাকবে, তারপরে তোমাকে আবার বিদায় হয়ে চলে আসতে হবে বেটি রে। তবে একটা কথা ভাব, আমার পর্দা কাকে বলা হয়, আমার মা বোনদের একটা পদ, বিরাদরে মিল্লাত ইসলামিয়া, পর্দা কি জিনিস? একটা হাদিস বিশ্ব নবী হায়াতুন নবী রহমাতুল্লিল আলামিন একদিন ফাতেমাকে বলছে, বেটি রে একটা কথা জানো? বলে কি? বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন না। বলেন শোনো, কথা হচ্ছে এটাই যে শোনো, যে দুনিয়ার বুকে তোমার আগেও একজন জান্নাতে যাবে, যারা বলেন সুবহানাল্লাহ। তোমার আগেও একজন জান্নাতি মহিলা আগে জান্নাতে যাবে।
বললেন ইয়া রাসূলুল্লাহ সে মহিলার ভাগ্যবতী মহিলাটা কেমন একটু আমি জানতে চাই, তারে দর্শন করতে চাই, তাকে দেখা করতে চাই। নবী বলতেছে এ আমার ফাতেমা জোহরা, যদি দেখতে হয় তাকে দর্শন করতে হয় তাহলে পারে তুমি ঠিক সন্ধ্যাবেলায় নয়, দুপুরের টাইমে বোরখা পরে পর্দা হয়ে আরাম থেকে তুমি চলে যাবে ওই কাঠুরার বেবি। বলেন সুবহানাল্লাহ। কাঠুরার স্ত্রী তার স্বামী কাঠ কমিয়ে দিনভর কাঠের ব্যবসা করে, কাঠ কমিয়ে আপনার নকলির ব্যবসা করে আবার সন্ধ্যাবেলায় ফেরত হয়। ওই টাইমে বড় কষ্ট পায়। তার সেবা স্বামীর সেবা কারে বলা হয়, স্বামীর যত্ন করতে বলা হয়, স্বামীর ভক্ত করতে বলা হয়। এ ব্রাহ্মণ তার সত্যের মধ্যে দিয়ে লক্ষ্য করে তার ইত্তেবা কারে বলা হয় এবং হাদিসে কুরআনের উপরে আমল যে জিনিস তার মধ্যে প্রমাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন এক পা দুপা করে এবার চলতে আরম্ভ করলেন। কোথায় বলে দেখি দিনি, তাহলে পরে নবীর কথার উপরে আমল করে ঠিক টাইমে পৌঁছে গেছে। তখন ওই বিরাদরে মিল্লাত ইসলামিয়া ওই কাঠুরার বিবির গেটে টুকটুক আওয়াজ হলো। বলে কে আসবে? বলে আমি হলাম ফাতেমা জালের বিবি, আমার নবীর বেটি ফাতেমা। বলে শোনা গে, আমি তোমার সঙ্গে আমি কথা বলছি মেয়ে মেয়ে হয়ে, মহিলা মহিলা হিসাবে কথা বলা তো চললো, কিন্তু জানো আমার স্বামীর বিনা হুকুমে আমি আমার বাড়িতে কোনো মহিলা গো প্রবেশ করতে দিই না। ছেলে তো দূরে থাক, মহিলা গো বিনা। আজ বর্তমান জামানায় বাপজিরা ভাইরা স্বামীর বন্ধু ঘুরে আসছে, বলে যাওয়ার বাড়িতে একটু দেখা করুন, বুঝলে না? আপনার কোনো খবরও নাই না, কিংবা আপনার অনেক মা বোনদের বন্ধু আছে বাড়িতে, বলে কি আছে রে খালিদা আছে বাড়িতে? বলে বলে চিন্তা নাই, কত মধুর গল্প হয়। মা খালার একটু সাবধান হয়ে যাবেন, কারণ হলো অপর পুরুষের সঙ্গে কথা বলা চলবে না। বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ওগো মা, ওগো জান্নাতে